হাই বন্ধুরা, রিমিস ডেইলি ব্লগে স্বাগত আপনাদেরকে। আজকে আমি একটা গ্রামীণ রান্না নিয়ে আসলাম। এটি একটি ভিন্ন স্বাদের রেসিপি। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। শুধু যে কচুর পাতা রেসিপি থাকবে তা না, ডাল, আলু মাখা, কাটলে বিষ মাখা থাকবে। তোমরা সেখান থেকে কচু পাতা উঠাবেন না, যেমন ঘরের আনাচে কানাচে থাকে। এখন তো বর্ষার দিন, তাহলে মুখে ধরবে। আমি ওখানে কটা গিরে রেখেছিলাম, তাই উঠাইলাম। এখন কচু পাতাগুলো শীষটা ভালো করে ফেলে জলে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি ব্যাটার তৈরি করব। আমি এদিকে ডাল সেদ্ধ করে রেখেছি, তাই ডাল সম্বার দিচ্ছি। কড়াইতে দিলাম পাঁচফোড়ন, তেল, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি ডালটা ঢেলে দিলাম। ডাল হয়ে গেল আমার রেডি। এখানে আমি লঙ্কা বেটে নিচ্ছি, তার সাথে একটু রসুন আদা বেটে নেবে। লঙ্কা বাটা হয়ে গেলে আমি এখন ব্যাটারটা রেডি করব। এখানে উপকরণ লাগবে যা যা: বেসন, চালের আটা, এর মধ্যে একটু দিয়ে দেব হলুদ, তারপরে দেব স্বাদ মতো লবণ। আমি যে বেটে রেখেছি লঙ্কা, সেগুলো এখানে দেব। লঙ্কা দিয়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এটা আমি ব্যাটারটা গুলিয়ে নেব। একবারে পানি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তার জন্য আমি আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটা গুলে নেব। ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। তারপরে আমি একটা কচুর পাতা নেব। কচুর পাতাটাতে ভালো করে মেখে পুরো কচুর পাতাটাতে মাখতে হবে। বেশি করে লাগালে হবে না, বেশি করে লাগালে ভেতরটা কাঁচা থাকবে। তাই এটা একদম বেশিও না, একদম কমও না, ভালো করে লাগিয়ে নেব। লাগা হয়ে গেলে তার উপরে আর একটা কচুর পাতা দেবো। এরকম করে 2-3-4টা কচুর পাতা দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে 2 সাইডে আমি রোল করে নেব। দুই চারটে রোল করে নিয়ে পেছনটা একটু রোল করে নেব। নিয়ে রোলটা ভালোভাবে বানাবো, যাতে রোলটা ফেটে না যায়। রোলটা ফেটে গেলে বাটারগুলো বাইরে বেরিয়ে আসবে। আমি রোলটা ভালো করে বানিয়ে নিচ্ছি, যাতে বাটারগুলো বাইরে বেরিয়ে না আসে। রোলটা আমি এখন বাঁধবো। তা আমার মা ঠাকুমারা বাঁধতো তোমার কলার ছুতো দিয়ে। যেহেতু আমি শহরে, তাই আমি সুতো দিয়ে বাঁধতেছি। আমি শহরে থাকি, তাই এটা আমি সুতো দিয়ে বাঁধতেছি। সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব, যাতে রোলটা খুলে না যায়। বাঁধা হয়ে গেলে এভাবে দুটো রেডি করে নেব। কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমার যেহেতু স্ট্যান্ড ছিল না, আমি দিলাম এখানে চুলার যে ওইটা দিয়ে ওটা ঢেকে দিলাম। ওটার উপরে বসিয়ে দিয়ে ঢেকে দিলাম, যাতে কচু পাতাটা ভালো করে সেদ্ধ হয়ে আসে। এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা উঠাই নেব। কি গরম, আস্তে করে এটা উঠাই নেব। উঠাই নেওয়ার পরে দেখুন, আমার কাছে ছুরি ছিল না, তাই আমি কাটারি দিয়ে কেটে নিলাম। আপনারা ভালো করে ছুরি দিয়ে কেটে নেবেন। এইভাবে কেটে নেবেন। কেটে নিয়ে তারপরে আমি কড়াইতে চুলায় আমি বসিয়ে দিলাম তাওয়া। তেল দিলাম। তাওয়া গরম হয়ে আসলে তেলটা যেন ভালো গরম হয়, না হলে তো লেগে যাবে তাওয়ায়। তেলটা একটু গরম করে নিয়ে এরপরে আমি দিয়ে দেব ওই কেটে রাখা কচুর রোলগুলো। এটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে, না হলে কাঁচা থাকলে ভালো লাগবে না। এটা ভালো করে আমি ভেজে নেব। আমার ভাজা রেডি।